নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি ট্যাংরা মাছের তেল ঝাল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের দাদা বাজার থেকে ট্যাংরা মাছ নিয়ে এসেছিল, তাই ভাবলাম ট্যাংরা মাছের তেল ঝাল বানিয়ে আপনাদেরকে দেখাই। তো আমি প্রথমে ট্যাংরা মাছগুলো ভালো করে বেছে ধুয়ে রেডি করে নেব। তো ট্যাংরা মাছগুলো বেছে ধুয়ে রেডি করে নিলাম। তাহলে বন্ধুরা চলুন আমি কিভাবে ট্যাংরা মাছের তেল ঝালটা বানাই আপনারা দেখে নিন। প্রথমে মাছের মধ্যে নুন আর হলুদের গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে দিলাম, এইবার হাতে করে ভালো করে মাখিয়ে নিলাম। এইবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। আজকে রান্নাটা আমি সাদা তেলেই বানাবো, আপনারা চাইলে সরিষার তেলেও বানাতে পারেন। তেল বেশ ভালো করে গরম করে নিলাম। এইবার মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। সমস্ত মাছগুলো একবারে ভেজে নেব। এই ট্যাংরা মাছের তেল ঝাল এতটাই খেতে ভালো লাগে যে আপনারা বাড়িতে না বানালে বিশ্বাসই করবেন না। মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। পরের পিসটা আবার উল্টে দিলাম। মাছগুলো ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব হাফ চামচ 5 ফোড়ন। ফোড়ন তো করে নিলাম। এইবার দিয়ে দেব কোচানো পেঁয়াজ, আর দিয়ে দেব কোচানো টমেটো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এইবার পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নেব। পেঁয়াজ টমেটো তো ভালো করে ভেজে নিলাম। এইবার বেটে রাখা সর্ষে বাটা, আদা রসুন বাটা একসাথে আমি বেটে নিয়েছিলাম, পুরোটাই দিয়ে দিলাম। এইবার এর সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণে ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরের গুঁড়োও দিয়ে দিলাম। এইবার অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা তো বেশ ভালো করেই কষিয়ে নিয়েছি। এইবার পরিমাণ মতো জল দিয়ে দেব। গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। খেতে একদম দুর্দান্ত লাগে। গ্রেভি তো বেশ ভালো করেই ফুটে উঠেছে। এই অবস্থায় ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আরও আমি 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। রেডি হয়ে গেল ট্যাংরা মাছের তেল ঝাল বানানো। এইবার নামিয়ে নিব। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, দেখবেন কতটা টেস্টি লাগে। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।